অনেকের ধারণা ইরানের বিরুদ্ধে ভবিষ্যতে কোনো সামরিক পদক্ষেপ নেওয়া হলে এই ঘাঁটিগুলোই হবে আক্রমণের মূল কেন্দ্র। আর এই বাস্তবতাই ইরানের সামনে এনে দিয়েছে এক ভিন্ন কৌশলগত সুযোগ। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির সাম্প্রতিক হুঁশিয়ারি নিছক কূটনৈতিক বক্তব্য নয় বলেই মনে করছেন বিশ্লেষকরা। তার স্পষ্ট বার্তা, ইরানের ওপর আঘাত এলে পশ্চিম এশিয়ায় অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলো নিরাপদ থাকবে না। বাস্তবতা হল, ইরানের চারপাশেই মার্কিন সামরিক অবকাঠামোর শক্ত বলয় তৈরি করা হয়েছে। কাতারের আল উদেইদ এয়ারবেস, বাহরাইনের নৌ ঘাঁটি, কুয়েতের ক্যাম্প আরিফজান, ইরাকের আল আসাদ এয়ারবেস, সংযুক্ত আরব আমিরাতের আল ধাপ্রা ঘাঁটি, সব মিলিয়ে পারস্য উপসাগর অঞ্চল কার্যত একটি সামরিক বেষ্টনীর মতো। এই ঘাঁটিগুলোর বেশিরভাগই ইরানের সীমান্ত থেকে খুব বেশি দূরে নয়, বিশেষ করে কাতারের আল উদেইদ ঘাঁটি, যা পারস্য উপসাগরের ওপারেই অবস্থিত। এই নিকটবর্তী অবস্থানই ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন সক্ষমতাকে এখানে বড় ফ্যাক্টর বানিয়ে তুলেছে। গত 2 দশকে ইরান পরিকল্পিতভাবে তার সামরিক প্রযুক্তি উন্নত করেছে। স্বল্প ও মধ্যম পাল্লার ব্যালিস্টিক মিসাইল, নির্ভুল ক্রুজ মিসাইল, শাহেদ সিরিজের ড্রোন এবং স্যাটেলাইট গাইডেড অস্ত্র, সব মিলিয়ে ইরান এখন একটি শক্তিশালী আঞ্চলিক সামরিক শক্তি। সামরিক বিশ্লেষকদের মতে, আমেরিকার মূল ভূখণ্ডে আঘাত করা ইরানের লক্ষ্য নয়, বরং পশ্চিম এশিয়ায় ছড়িয়ে থাকা মার্কিন ঘাঁটিগুলোই তেহরানের কৌশলগত হিসাবের কেন্দ্রে রয়েছে। এই কারণেই ইরান বারবার বলছে, তাদের ক্ষেপণাস্ত্র কর্মসূচি আক্রমণাত্মক নয়, বরং প্রতিরোধমূলক।